ওই যৌনপল্লী যাওয়া পর্যন্ত বেশিরভাগ মেয়ে ওরা স্বেচ্ছায় যায় না। এক প্রেমিকের হাত ধরে হয়তো প্রতারিত হয়ে যৌনপল্লীতে আশ্রয় হয়েছিল, আরেক প্রেমিকের হাত ধরে ওখান থেকে বাঁচার চেষ্টা করে। যৌনকর্মী এই পেশাটা কিন্তু আদি পেশা, পৃথিবীর আদি পেশা। সেই পেশাজীবীর মানুষরা এখনো সামাজিক স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি পৃথিবীর কোথাওই পাননি, অথচ এই পেশাজীবী মানুষ সব সময় আছেন। তো এই যে এই সকল ওনার গবেষণাতে যেই ফলাফল, যে তথ্য উনি পেয়েছেন, সেই সব কিছু মিলিয়ে খুব দারুণ সরল একটা গল্প তিনি বলতে চেয়েছেন নীলা এবং তার আশেপাশের কিছু চরিত্রের মধ্য দিয়ে। এবং আমার মনে হয় এই কারণেই উনি চেয়েছেন যে একদম মানে প্রপার একটা প্লেসে এবং ওই পরিবেশটাতেই যেন নীলা অ্যাকচুয়ালি তার চরিত্রটাকে একদমই তাই। যেমন তৌফিক ভাই আমাকে শুটিং এর সময় বলছিলেন, এবং এর মধ্যে আমার কথা হয়েছে যে তিনি একটা সাক্ষাৎকারেও বলেছেন যে আমি একদম চাইনি যে অনেক বিশাল সেট, অনেক লাইট, এরকম ভাবে তিনি কাজটা করতে চাননি। তিনি আসলে যেহেতু জীবনের গল্পটা বলতে চেয়েছেন, যেখানে ওরা থাকে, আমরা দৌলতদিয়াতে গিয়েছি এবং তুমি বলছিলে যে ওদের সাথে কাজের অভিজ্ঞতা। তুমি জানো যে আমরা পেশাদার অভিনয় শিল্পী হিসেবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুটিংয়ে যাওয়া হয়। দৌলতদিয়াতে আমার আগে কখনো শুটিংয়ে যাওয়া হয়নি। আমি আসলে ওখানে যাওয়ার সুযোগটাও আমাদের থাকে না। হ্যাঁ, না, কাজে হলে যাওয়া হতো। এর আগে যেমন আমার দু একবার কথা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজগুলোর সাথে আমি যুক্ত হইনি, যাওয়া হয়নি। কিন্তু রাজবাড়িতে যেমন আমি শুটিং করেছি, আমরা হালদা শুটিং করেছিলাম রাজবাড়িতে। তো দৌলতদিয়াতে শুটিংয়ে আমার এই প্রথম যাওয়া হলো। যে বিষয়টা আমি আমি বলতে চাই সেটা হচ্ছে যে তুমি বলছিলে না যে কিভাবে ওদের সাথে মানিয়ে নিয়ে তুমি কাজ করেছো। আমি ওদের সাথে মানিয়ে নেইনি শান্তা। ওরা আমাকে, যে কদিন আমরা শুটিং করেছি, আমাকে এবং আমার পুরো টিমকে এত ভালোবাসা, এত সম্মান, এত সহযোগিতায় পুরো সময়টা ওরা আমাদেরকে ভরিয়ে রেখেছে, ঘিরে রেখেছে। আমার ধারণা শুধু আমি না, আমার টিমের প্রতিটি মেম্বার ওদের ভালোবাসার কথা, ওদের সহযোগিতার কথা, ওরা যে আমাদের সাথে মানিয়ে নিয়েছে সেই কথা সারা জীবন মনে রাখে। তাদের সাপোর্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল। আদারওয়াইজ ওই জায়গাতে মানে এটা তো তাদের এরিয়া, তাদের এলাকা, সেখানে গিয়ে কিন্তু কমফোর্ট জোনে থেকে কাজ করাটা আসলেই কঠিন। এবং আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম 2-3 দিন আগে তুমি একটা ছবি শেয়ার করেছিলে, আমি লেখাটা পড়লাম, মানে এত ভালো লেগেছে যে আসলেই তাই। দিন শেষে কিন্তু তারাও মানুষ, তাদেরও হয়তো পরিবার আছে এবং সামাজিকভাবে তারাও চায় স্বীকৃতি। এই যে তুমি হয়তো কথাটা বললে, ওখানেই ওটাই তথ্য। একটা মানুষ মাটি ফুঁড়ে আসে না শান্তা, আকাশ ফুঁড়ে পড়ে না। একটা মানুষ কোনো না কোনো মাতৃগর্ভে জন্মায়, হ্যাঁ, তারপর তার পরিবার থাকে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, অথবা স্বামী, শ্বশুর বাড়ি, প্রেমিক। ওই যৌনপল্লী যাওয়া পর্যন্ত বেশিরভাগ মেয়ে ওরা স্বেচ্ছায় যায় না। খুব কেউ কেউ হয়তো আছেন যে হ্যাঁ আমি এটাই আমার পেশা, আমি এই কাজটা করব, আছেন কেউ কেউ। কিন্তু বেশিরভাগ মেয়েকে আসলে ওখানে ছোটবেলায় তাদেরকে কেউ প্রেমে প্রতারিত হয়ে, কেউ স্বামীর দ্বারা প্রতারিত হয়ে, কেউ অভাবের তাড়নায়, বেশিরভাগই পেটের দায়ে, অভাবের তাড়নায়, কেউ পাচার, শিশু পাচার, নারী পাচার, হ্যাঁ, এরকম বহু রকম ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ওদের আশ্রয় হয় ওখানে। মানে অবিশ্বাস্য সব গল্প শান্তা, একদম একদম অবিশ্বাস্য সব গল্প। কারণ সামনে থেকে আসলে দেখার, জানবার সুযোগটা তো হয়েছে, ওটা একটা জিনিস। তারপর ওখানে এসে যখন ওরা ধরো পেশাজীবী হিসেবে কাজ করে, যৌনকর্মী হিসেবে কাজ করে, তারপরে বহু মেয়ে আছে যাদের জীবনে, যারা হয়তো ওদের গ্রাহক, তাদের মধ্য থেকে এই কারো না কারোর সাথে ওদের মনের পরিণয় হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং সেখান থেকে বহু মেয়ে চেষ্টা করে একটা আমাদের সমাজের দৃষ্টিতে যেটা স্বাভাবিক জীবন, সামাজিক জীবন, সেই জীবনে ফেরার চেষ্টা করে। কারণ এই স্বপ্নটা আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই থাকে। কেউ হয়তো ধরতে পারে, কেউ পূরণ করতে পারে, কেউ হয়তো পারে না। এই যে জিনিসগুলো, সেই চেষ্টাটা বহু মেয়ে চেষ্টা করে, ওখান থেকে বেরিয়ে যায়, বিয়ে, প্রেমিক, এক প্রেমিকের হাত ধরে হয়তো প্রতারিত হয়ে যৌনপল্লীতে আশ্রয় হয়েছিল, আরেক প্রেমিকের হাত ধরে ওখান থেকে বাঁচার চেষ্টা করে। এগুলো সত্যি গল্প, অসংখ্য জীবনের গল্প। তো সেই তখন পরে যখন আবার ওখান থেকে ওরা বের হতে চায়, তখন সত্যি বলতে কি জানো, ওদেরকে কিন্তু যৌনপল্লী থেকে তেমন ভাবে খুব একটা আটকানো হয় না। মানে আমি
যেই যৌনকর্মী ওখান থেকে বেরিয়ে যেতে চায় তাকে যৌনপল্লী থেকে আটকে রাখা হয় না খুব বেশি, তাকে তাকে আমাদের সমাজ আশ্রয় দেয় না সমাজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।